আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে আসছি, একটু ব্যতিক্রম বা আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে। আজকে আমার এক পছন্দের বন্ধু, যার সাথে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত পড়ালেখা করছে, তার সাথে প্রায় আমার বন্ধুত্ব প্রায় 2003 সালের থেকে শুরু করে এই পর্যন্ত। আবার কিছুদিন আগে আমি বাংলাদেশে ছিলাম। প্রায় এমন কোনো দিন নাই যে আমার বন্ধুর সাথে 1-2 ঘন্টা না কাটাইছি। আর আমাদের বন্ধু বান্ধব সবাই আমাকে একটা জিনিস নিয়ে মজা করতো যে শান্ত হলো বাচ্চুর বন্ধু। আসলেই ওই আমার বন্ধু ছিল, কারণ আর ঘরের এমন কোনো জিনিস যে আমার সাথে না শেয়ার করছে। কিন্তু আজকে এরকম একটা জিনিস শুনবো, বন্ধু, এটা কল্পনা করতে পারি নাই। এত আল্লাহর কাছে দোয়া করি যে তাদের পরিবারের সবাই ধৈর্য সহ্য দেখ, আর আমার বন্ধুকে আল্লাহ জানি ব্যস্ত নসিব করুক। কারণ আজকে অন্যরকম একটা নিউজ নিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ করে বাংলাদেশ থেকে খবর আসছে যে আমার বন্ধুটা নাই। আসলে ওর সাথে যে আমার সাথে কতটা গভীর সম্পর্ক, হয়তো আমার বন্ধু সার্কেল যারা আসছে তারা হয়তো এই জিনিসটা বলতে পারবে। আর সবাই আমাকে নিয়ে মজা করতো বা টিটকারি কাটতো যে আমি হইলাম শান্তর বা বাচ্চুর বেস্ট ফ্রেন্ড শান্ত। ওর সাথে অনেক স্মৃতি এই 8 বছর পরে দেশে যাওয়ার পরে। কারণ ওর আমার যে বন্ধুত্ব, এটা হয়তো পরিমাপ করতে পারবো না। হয়তো আমাদের ফ্রেন্ড সার্কেল যারা দেখছে তারাই হয়তো বলতে পারবে। কারণ ওর সাথে আমার সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক ছিল, খুব ঘনিষ্ঠ ছিল। আর আমার বন্ধু পড়ালেখা অনেক ভালো ছিল। আর আমাদের দেওরা স্কুলের একটা রেকর্ড আমার বন্ধুর ছিল যে আমার বন্ধু গ্রামার অনেক ভালো পারত। কারণ দেওরার স্কুলে যারা পড়ছে তারা হয়তো সবাই আমার এই বন্ধু রেকর্ডটা জানে যে আমার বন্ধু ইংলিশ দ্বিতীয় পত্রে গ্রামারে সবসময় সাইডের ভিতরে সাইডই পাইতো। আর ওর একটা জিনিস গুণ ছিল কি, ওই যদি যেই জিনিসটা পারবে ওই ওই জিনিসটাই করবে। ওই কোন একটা জিনিস নিজে বানাইয়া বা নিজের চেষ্টায় লাগবে না, ওই যে জিনিসটা পারে ওই কারেক্ট। আর ওর খাতার মান এমন ছিল, যদি ওই 40-এর অ্যান্সার দেয়, ওই 40-এর ভিতরে 38 না 40ই পাবে, এরকম ওই ছাত্র ছিল। আবার অনেকে হয়তো 100-এর অ্যান্সার করিগা 40-50 পায়। আর আমার বন্ধু 80-90-এর অ্যান্সার করলে ওই যা অ্যান্সার করবে আর স্যারের তার সঠিক নাম্বারটাই ওর দিতে হবে, এই ধরনের ছাত্র ছিল। হয়তো পারিবারিক সমস্যার জন্য বা আর্থিক সমস্যার জন্য আমার বন্ধু এগোতে পারে নাই, কিন্তু ওর মন মানসিকতা অমায়িক ছিল। কারণ আমি এটা নিয়ে 4-5 ঘন্টা ভাবছি ওর কথাটা, যে করব কি করব না। পরে ভাবলাম যে না, একটা বন্ধুর উদ্দেশ্যে কিছু কথাগুলো শেয়ার করি। কারণ আমার বুকটা ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা, কথা বলতে পারতেছি না। কারণ বাল্যকাল থেকেই ওর সাথে আমার সাথে চলাফেরা, বা আমি আর ওই গলায় গলায় ছিলাম। হয়তো হাই স্কুলে 9-10-এ থাকতে ওর সাথে একটু সম্পর্ক দূরত্ব হয়, কারণ ওই পড়ালেখা ছেড়ে দেয়। আর ওই কাজ করতো, কারণ আমরা তো কাজ করা লাগতো না, আমার বন্ধুর কাজ করে ভাত খাইতে হইতো, কারণ ওই আর ফ্যামিলিটা চালাইতো। আজকে আর একটা ছেলে আর একটা মেয়ে, সবাই আর ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ জানি ওদের ফ্যামিলির ধৈর্য তৌফিক দেয়, জানি এই শোকটা কেটে উঠতে পারে। কারণ দুনিয়াতে হয়তো আসার সিরিয়াল আছে, হয়তো যাওয়ার সিরিয়াল নাই। এটাই হয়তো আল্লাহ তাআলা হয়তো যেটা ভালো মনে করে সেটাই করে। হয়তো একটা জিনিস, হয়তো আমাদের 6-7 মাসে আমাদের বন্ধু সার্কেলের 2-2টা বন্ধু মারা গেছে। হয়তো এই জিনিসটা মেনে নেওয়ার মতো না, তারপরে হয়তো আল্লাহর বিধান, এটা মেনে নিতেই হবে। আর আমাদের দোয়া ছাড়া কিছু করার নাই। আর হয়তো আল্লাহ পাক যেটা ভালো মনে করছে হয়তো সেটাই করছে। হয়তো সামনে কিছু ভালো কিছু থাকতে পারে। আর বিশেষ করে ওদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন।
আর দেওরা কালামিতে আশপাশের যত লোক আছে এমন কোনো লোক নাই যারা হয়তো সাইকেল চালাইছে বা মোটর সাইকেল, এমন কোনো লোক নাই যারা না চেনে। আর হয়তো একটা চেয়ারম্যান মেম্বারের তিনেও হয়তো আমার বন্ধুরে বেশি চিনে। আর ওই অন্য পদের লোক ছিল, রসিক লোক, অনেক ভালো লোক ছিল, এটা হয়তো মুখে বলা লাগবে না, সবাই হয়তো আর সম্পর্ক অবগত। তাই আমার বন্ধুরে নিয়ে ভাবি নাই হয়তো আরে নিয়ে এইভাবে আমার কথা বলতে হবে, এই জিনিসটা আমি কল্পনা করি নাই। তারপর অনেক দুঃখের সহিত আর সম্পর্কে কথাগুলো বলতে হয়, কারণ ওর সাথে যে আমার কত স্মৃতি, হয়তো ওর যত বন্ধু বান্ধব আছে হয়তো আমার মতো ওর সাথে কোনো স্মৃতি নেই, বা আমার সাথে আর ওর সাথে যত ক্লোজ এরকম হয়তো কোনো বন্ধুর সাথে আর ওইরকম ক্লোজ হয় নাই। কারণ ও একটু অন্য দাসের লোক ছিল, কাজ কাম করতো, করতো, অনেকেই হয়তো আরে অবহেলা করতো, কিন্তু আমার সাথে আর ওর সাথে এরকম সম্পর্ক সেটা হয়তো বলে বোঝানো যাওয়া যাবে না। কারণ আমার ভাষা কোন যে কোন টাইমে যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি বলতে পারতেছি না, আসলে আমার দুঃখ লাগতেছে। কারণ এই বাড়িতে প্রায় আমি 1 বছর উপরে ছিলাম। আমি দেওরা বাজারে গেলে প্রত্যেকটা দিন আমার বন্ধুর সাথে 1 থেকে 1.5 ঘন্টা দোকানে বসে গল্প করতাম, বা আমি আর একটা কিছু খাওয়াইলে বা আর 2-4 দিন খাওয়াইছি, ওই আমার পরে জোর করে হোক আমার খাওয়ানোর চেষ্টা করছে, মানে ওই আমার সাথে তাল মিলে চলছে। তারপরে আমাদের বন্ধু বান্ধবের সাথে ওই অনেকটাই মেশে নাই, কিন্তু আমি বাড়িতে যাওয়ার পরে সবাই মিলে একত্র করে আমার বন্ধুরে, আমাদের বন্ধু বান্ধবের যত অনুষ্ঠান বা যত আয়োজন আসলো সবার আগে আমি শান্তর কথাটা বলছি যে না, আমার বন্ধুরে তোরা সবসময় আগে রাখবি। আবার সবাই রাখছেও, ঠিক আছে, মানে সবাই ওরে ভালোবাসতো। আর বিশেষ করে আমরা অনেকেই হয়তো আরে বেশি ডিস্টার্ব করতাম না, কারণ ওই কাজ করে খাইতো তো, কারণ ওর সকাল সন্ধ্যা হলো কাজ করতো, আমরা হয়তো ফ্রি থাকতাম, ওই আমার বন্ধুটা বেশি ফ্রি থাকতে পারতো না, হয়তো খাওয়ার টাইমটা হয়তো ফ্রি থাকতো। এই জন্য হয়তো আমরা অনেক বন্ধু বান্ধব পরে কাছে গেছতাম কম, পরে ডাকতাম কম, যেন ওর কাজের ক্ষতি না হয়। কিন্তু আসলে বন্ধু তোর অনেক মিস করব, কারণ আমি তোর এই খবরটা আমি মেনে নিতে পারি নাই দোস্ত। আল্লাহর কাছে দোয়া করি তুই, আল্লাহ জানি তোর ব্যস্ত নসিব করুক, আর তোর পরিবারে আল্লাহ তোর এই শোকটা কাটানোর তৌফিক দেব। আর সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আমি জীবনও কল্পনা করতে পারি না যে আমার বন্ধুরে নিয়ে আমার ফেসবুকে ওর সম্পর্কে আমার এই কথাগুলো বলতে হবে। কারণ মানুষের একটা সময় আছে, সময়তে যদি মানুষ চলে যায় হয়তো কষ্টটা কম, কিন্তু এই সময় চলে গেছে, হয়তো এই জিনিসটা মেনে নেওয়ার মতো না। তারপরও আল্লাহর উপরে আমাদের কারো হাত নেই, আল্লাহ পাক যেটা ভালো করে সেটাই। আর ওর একটা বাচ্চা আছে, 6 বছরের একটা ছেলে, আর 1.5 বছরের একটা মেয়ে। সবাই ওদের জন্য দোয়া করবেন, জানি আল্লাহ ওদের সঠিক পথে বড় করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।